যারা তোমার শুভাকাঙ্ক্ষী, আমল না দিলে তাদের কথায় বলো হে, কে পারে যে অমঙ্গল টেকায়। বলবর্ধনে কিছু নাই আর দুধের সমতুল্য, তোর মধ্যে সবচেয়ে উত্তম মাতৃস্তনের তুল্য। আমারে বিধি পরাইয়াছে এক অনিত্য পোশাক, তারে সাজাইতে দিয়েছি আরো অনিত্য আবরণ। কুটুম পাতাইয়াছি, কুটুম বাড়িতে গিয়েছি, কুটুম বাড়িতেই করি আগমন। ষড়রিপু করতে পারিস নে জয়, ধর্মকর্ম সাধন বোধনে আর কিবা হয়। যে ইচ্ছে করে, সাহস করে ও শ্রম করে সে সবই করতে পারে। জীবনকে ধরলাম বাজি জীবনের তরে, পাই না পাই কিছু কর্তব্য সাধন করে। দুর্বৃত্তরা আমায় যদি থাকে গিরিয়া, আমিও ইন্দ্রিয় সমুদয় দেব বন্ধ করিয়া। শুদ্ধ যখন হবে মতি, অবাধ তখন হবে গতি। বিনষ্ট হবে আরাম, না তেজিব রাম নাম। কোন জীবের নাই মানা গাইতে ওই নামের মহিমা। আমি দেখলাম শহরে রাশি রাশি পাপ বাসছে স্তূপীকৃত হয়ে। প্রতিদিন কত অশ্রু, কত রক্তের বন্যা যায় বয়ে। নরকের সহস্র দ্বার উন্মুক্ত সম্মুখেই বন্দী হয়ে যায় তাইতে, তারাই যদি রোকে। অতি আনন্দ ও অধিক হতাশার সময় নিজেকে বলো, যা করছো যা বলছো ঠিক তো। আমি দেখেছি মানুষ যৌবনে যে অভ্যাস করে, বৃদ্ধকালেও তা অটুট থাকে। পুরুষ হীনবীর্য হয় পতিতালয় গমনে, নাবালিকার মিলনে, দিবাকালে কাম সেবন। পরস্ত্রী গ্রমণ, পর্ণ দেখা ও দর্শন এই চারি কার্য ধর্মবিধান নিষিদ্ধ। বিবাহ পবিত্রোৎসব পরম সিদ্ধ। মাতৃস্তন ও পঞ্চ মহাভূত হচ্ছে পরম ঔষধি। রেচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর জল দ্বারা দেহ শুদ্ধি করা যথোচিত বিধান।